আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা? সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আপনারা এখন দেখছেন ডিজাইনার্স ভাইয়ার সাথে আছি আমি মুজাহিদুল। আজকে আপনাদেরকে আমি আরেকটি ভিডিও উপহার দিতে যাচ্ছি। আহ এটা মূলত আমার চ্যানেলের থার্ড ভিডিও। জানি না কতটুকু আগাতে পারবো, তবে আপনারা যত দূরই আগাই আপনারা আমার পথের সাথে থাকবেন ইনশাল্লাহ। আজকে আপনাদেরকে মূলত দেখাতে যাইতেছি ট্রেসিং এর কিছু বিষয়। আমাদের যখন আমরা ট্রেসিং করি তখন রাউন্ড যে পাতগুলা আসে, মানে রাউন্ড অবস্থায় যেগুলা নিতে হয়, রাউন্ড করতে হয়, সেগুলোর ক্ষেত্রে আমরা পেন টুল দিয়ে যখন ট্রেস করি একটু ভেজালে পইড়া যাই। এই ভেজালে পড়া থেকে বের হওয়ার জন্য এই টিক্সটা আপনাদেরকে দেখাবো কিভাবে রাউন্ড জিনিসগুলো সুন্দর করে ট্রেস করা যায়। আগে ট্রেস কেন করি সেটা একটু দেখাই আপনাদেরকে। এই যে ইমেজ আসলে দুই ধরনের হয়, একটা হলো রাস্টার আর একটা ভেক্টর। রাস্টারটা কি? রাস্টার হলো গিয়ে এই যে দেখেন এটা পিক্সেলেটেড হয়ে আছে, এটার সব কর্নার এই পিক্সেলেটেড হয়ে আছে, এরকম ইমেজগুলোকে বলা হয় রাস্টার ইমেজ। আর এটা দেখেন একদম ক্রিস্টাল ক্লিয়ার, এটা এটাকে বলা হয় ভেক্টর। তো আমরা যখন এরকম একটা ইমেজ পাই রাস্টার, এটাকে যখন আমরা ভেক্টর ইমেজে পরিণত করতে চাই তখন আমাদের ট্রেসিং এর মধ্য দিয়ে যেতে হয়। ট্রেসিং করতে গিয়ে আমরা অনেক সময় রাউন্ড বিভিন্ন অংশের পার্টের মধ্যে পড়ি। রাউন্ড পার্ট গুলো করতে গেলে আমাদের অনেকের অনেক চিন্তা, হাই রে কি যে হয় না হয়। তো এটা কিভাবে সুন্দরভাবে করা যায়, তো ওইটা আজকে আপনাদেরকে দেখাবো। তো চলেন শুরু করা যাক। এটার উপরে আরো কয়েকটা ভিডিও আসতে পারে, আগেই বলে রাখতেছি। এটা পার্ট 1 হিসেবে ধরে রাখতে পারেন। তো আমরা এখন আমাদের ইলাস্ট্রেটরে যাই। আজকে আমরা এই টুইটারের লোগোটা, অর্থাৎ টুইটারের যে ওল্ড লোগো, সেটাকে আমরা একটু করব, আপনার ট্রেসিং করার চেষ্টা করব। এটাতে রাউন্ড অনেকগুলা পাত আছে, সেগুলা আপনাদেরকে দেখাবো। তো এটা কাজের সুবিধার্থে আগে লক করে নেই, এই জুম করে নিলাম, একটু জুম করি। এইবার এটাকে আমরা চিরাচরিত যে রূপে আমরা ট্রেসিং করি, যেমন পেন টুলটা নিলাম, পেন টুল নেওয়ার পরে এই যে এটা স্ট্রোক কালারে দিয়ে, স্ট্রোকে দিয়ে এটা রেড রাখি। হ্যাঁ, রেড রাখলাম। এরপর আমরা কি করি, এই যে এমনি করে যাই, এইভাবে আমরা এটাকে মিলাই আস্তে আস্তে এভাবে যাইতে থাকি। তারপরে অ্যাঙ্কর পয়েন্টে গিয়ে এটাকে আবার কর্নার করি কার্ভ থাকলে। তারপরে এরকম বড় যখন হয়, মানে বড় রাউন্ড যখন অপশন আসে তখন এইভাবে এইটাকে করি। তারপরে এইভাবে আবার যাই। এভাবে করতে করতে অনেক সময় লাগে এবং শেপটা সুন্দরভাবে হয়ও না। তো আমরা আজকে এভাবে করব না, আজকে আমরা কিভাবে করব সেটা আপনাদেরকে দেখাচ্ছি। আজকে আমরা পেন টুল দিয়ে করব, কিন্তু একটু অন্যভাবে করব। কিভাবে করব? এই যে পেন টুল দিয়ে এটাকে আমরা প্রথমে অন্য একটা অন্য একটা কালার নিয়ে নেই। এই কালারটা নিয়ে নিলাম। এবার দেখেন, আমরা প্রথমে বলি আমরা আজকে কি করব। এই যে এই রাউন্ড ধরেন এটাকে ট্রেসিং করব। তো এটার মধ্যে আমরা তিনটা পয়েন্ট ধরে নেব প্রত্যেকটা রাউন্ড অপশন গুলাতে, রাউন্ড পাথ গুলাতে। যেমন এটা হবে আমাদের কি বলে ইনিশিয়াল পয়েন্ট, আর এটা হবে মিড পয়েন্ট, আর এটা হবে আমাদের লাস্টের যে পয়েন্টটা, এন্ড পয়েন্ট। তো এইভাবে ধরে ধরে আমরা ক্লিক করে যাব এই পেন টুল দিয়ে। তো চলেন শুরু করি। প্রথমে এটা, তো এই যে এটা, এখানে এটা মিড পয়েন্ট ধরি, এই যে এখানে এটা এন্ড পয়েন্ট। এটার ক্ষেত্রে আবার এইখানে এটা মিড পয়েন্ট ধরি, এইখানে এটা। আচ্ছা, আমরা করি, স্ট্রোকটা একটু বাড়াই যাতে আমাদের লাইনগুলো দেখতে একটু সুবিধা হয়। এই যে হয়ে গেছে। এইবার এই যে এই বড় রাউন্ডটা, এটার ক্ষেত্রে আবার এই মাঝ বরাবর এটাকে মিড পয়েন্ট ধরি, এটাকে এন্ড পয়েন্ট ধরি। এভাবে পুরোটা করে নিব আমরা।
আমাদের এটা মোটামুটি কাজ শেষ। এবার শুধু কার্ভেচার টুল দিয়ে একটু ম্যাজিক করে দিব। ম্যাজিকটা দেখেন। এখন আমরা কার্ভেচার টুলে যাব। আমরা প্রত্যেকটা যে মিড পয়েন্ট ধরেছি, প্রত্যেকটা মিড পয়েন্টে কার্ভেচার টুল রেখে আমরা ডাবল ক্লিক করব। এই যে এখানে ডাবল ক্লিক করলাম, এই যে এটা হয়ে গেছে কার্ভ। এখানে ডাবল ক্লিক করলাম, এটা কার্ভ হয়ে গেছে। এখানে ডাবল ক্লিক করলাম, এটা কার্ভ হয়ে গেছে। আবার এইখানে করলাম, এটাও হয়েছে। আবার এটাতে করলাম, এটাও হয়েছে। এই যে প্রত্যেকটা যতগুলো আমরা মিডল পয়েন্ট ধরছি সবগুলোতে ডাবল ক্লিক করব। এই যে ডাবল ক্লিক, এই যে এখানে কার্ভ আছে, এখানে আমরা মিডল পয়েন্ট রাখছিলাম একটা মিড পয়েন্ট, এখানে ডাবল ক্লিক। এই এখানে এটাও হয়ে গেছে। হয়ে গেছে। এই যে পুরোটা দেখেন আমরা কি সুন্দর করে ফেলছি। অথচ এটা যদি আমরা এআর মাধ্যমে করতে যাইতাম, পেন টুল দিয়ে হাতে খালি হাতে করতাম, আমাদের সময়ও বেশি লাগতো ওইভাবে করলে, এবং আমাদের এটা পারফেক্টও হইতো না। এখন এটা আমাদের এটাকে আমরা এয়ার কালার দিয়ে দিচ্ছি। এই যে এই কালারটা নিয়ে নেই। এই যে এটা আমাদের একটা ভেক্টর ইমেজ হয়ে গেছে। দেখেন এটা যত জুম করবেন এটা ফাটবে না, কিন্তু এটা আমাদের এআই ইমেজটা এটা ফাটে। এটাই হলো আসলে এই যে দেখেন ভেক্টর ইমেজ, এটা এটা ভেক্টর, এটা রাস্টার। আশা করি আজকের ভিডিওটা আপনাদেরকে সুন্দরভাবে ছোটভাবে বুঝাইতে পারছি। এটা একটা ছোট্ট ভিডিও, আশা করি সবাই সুন্দরভাবে বুঝছেন। এভাবে ট্রাই করে দেখবেন, তাহলে রাউন্ড যে পাথগুলো আছে এগুলো সুন্দরভাবে আপনারা ট্রেসিং করে ফেলতে পারবেন। তো আজকের ভিডিও এই পর্যন্ত। আল্লাহ হাফেজ। তো এখানেই শেষ করতেছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।